পাগল বানায় দিছে আব্বা। একদিন থামতে হবে বাপ। তুমিও থাকতা না, আমিও থাকতাম না। অহংকারীও থাকবে না, দুর্বলও থাকবে না, জালেমও থাকবে না, মাজলুমও থাকবে না। আমরা হুজুররাও চলে যাব, আপনারা সাধারণ জনগণও কবরে চলে যাবেন না। কেউই থাকবো না, কেউই না। অন্যদেরকে জায়গা দিয়া আমার ঘরে কবরে চলে যাইতে হবে, কবরে চলে যাইতে হবে। কিন্তু এই রাত, এই দিন, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের খোদার কসম আর কোনোদিন আড়াল করা যাবে না। এর হিসাব, এই হিসাব আমাদেরকে দিতেই হবে। কোন শক্তি দিয়ে আমরা আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর থেকে আড়াল হতে পারব। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আস্তে কথা বলো তাও আমি জানি, যদি জোরে কথা বলো তাও আমি জানি, হৃদয়ে যা লালন করো তাও আমি জানি। প্রত্যেকটা নারী দেখলে, ছবি দেখলে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখলে অন্তরের মধ্যে যা অনুভূত হয়, যা মন চায়, ওই নারীকে দেখে, ওই অশ্লীল ছবি দেখে খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি জানি। আমি তার প্রতি ইঞ্চির, প্রতি সেকেন্ডের হিসাব নেব, তার জন্য আযাব নেব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তিনটি অঙ্গের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞেস করব। বিশেষ তিনটি অঙ্গ। এক নাম্বার হচ্ছে কান, দুই নাম্বার হচ্ছে চোখ, তিন নাম্বার হচ্ছে অন্তর। এই তিন অঙ্গে যাবতীয় কাজ। এই পৃথিবীতে যে ভালো কাজ করে, তার ভালো কাজ করার জন্য প্রধান অঙ্গ এই তিনটা। কানে শুনে, চোখে দেখে, হৃদয়ে ভাবে। ঠিক গুনার জন্য এই তিনটা অঙ্গ বেশি ব্যবহার হয়। যে না একটা ছবি দেখে তো সে এখানকার আওয়াজগুলো কানে শুনে, চোখে দেখে, আর এই হারাম দৃশ্য নিয়ে অন্তরে কল্পনা করে। আবার যে আল্লাহর কথা এখন শুনতেছে তো সে কানে শুনতেছে, চোখে দেখতেছে এবং হৃদয়ে ভাবতেছে, যা হায়, আসলেই তো আমি কি করছি। ন্যূনতম হইল ভাবনা হৃদয়ে তৈরি হয়। এই জন্য ভালো কিংবা মন্দ, গুনাহ কিংবা নেকি, প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের এই তিন অঙ্গ আলাদাভাবে, বিশেষভাবে ব্যবহৃত হয়। আর আল্লাহ বলে, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের এই তিনটি অঙ্গ আমি আলাদা জিজ্ঞেস করব। কান তুমি বলো কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, হৃদয় তুমি বলো কি ভেবেছ, কি ভেবেছ। হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলছে, আমি লতীফ। লতীফ আল্লাহর একটা নাম। অর্থ কি? অর্থ হলো যেই কোনো কর্মের, যেই কোনো মন্দ কর্মই ধরেন, একটা গুনাহ করার পরে, একটা নারী দেখার পরে, একটা হারাম ছবি দেখার পরে, একটা অশ্লীল দৃশ্য দেখার পরে, একটা নিষিদ্ধ বস্তু দেখার পরে আমাদের সারা দেহের যত অঙ্গে সর্বশেষ যেই ফিলিংসটা হয়, অনুভূতিটা হয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো মেশিন ধরবে না, কিন্তু আমি আল্লাহ তা জানি। তোমার চামড়ার মধ্যে কি অনুভূতি হয়েছে, চামড়ার ভিতরে গোশতে কি হয়েছে অনুভূতি, গোশতের ভিতরে হাড্ডির মধ্যে কি অনুভূতি হয়েছে, হাড্ডির ভিতরের অস্থি মজ্জা রগ রেশার ভিতরে এই গুনার কারণে, নারীর কারণে, ছবির কারণে যা অনুভূতি হয়েছে আমি আল্লাহ তাও আলাদা আলাদা করে জানি, আলাদা আলাদা করে হিসাব তোমার সামনে